নমস্তে মিত্রগণ, আমি আপনাদের বারবার একটাই কথা সবসময় বলি যে আমরা যে কর্ম করছি সেই কর্মই আমাদের ভাগ্যকে নির্ধারণ করে দেবে। আজকে সমাজের যখন প্রচার প্রসার কিংবা কর্মক্ষেত্রে বেরোই তখন মানুষের মধ্যে উদাসীনতা দেখি, মানুষের মধ্যে শান্তির অভাব দেখি। তার সবচেয়ে বড় কারণই হলো আমাদের কর্মের মধ্যে কিছু ভুল হচ্ছে। সেগুলো আমাদের ভাবতে হবে যে আমরা কি করছি, সমাজ দেশ রাষ্ট্রের জন্য কি কল্যাণ হচ্ছে কিছু, নাকি শুধু নিজের স্বার্থের মতন জীবন কাটাচ্ছি কিংবা নিজের আত্মমুক্তির জন্য কিছু করছি। তো আপাতত আমাদের যে সামাজিক জীবন সেটাকে আমাদের ঠিক করতে হবে। যেহেতু ভারতবর্ষের আমাদের গুরুকুল শিক্ষা ছিল না, মানে দেয়া হয়নি, তার জন্য আমাদের সমাজ রাষ্ট্র শৃঙ্খলাময় নয়। এখানে উচ্ছৃঙ্খল একটা জীবনযাপন আমরা করি এবং বিদেশি শক্তির একটা বড় প্রভাব আছে এখানে। তো বিদেশি কোম্পানিগুলো চায় যে ভারতবর্ষের থেকে কিভাবে অর্থনৈতিকভাবে শোষণ করা যায়। বিভিন্নভাবে মানুষের জীবনযাপনে তারা কেমিক্যালকে ঢুকিয়ে দিয়েছে। সে মাজন থেকে শুরু করে আমাদের নিত্য যে জিনিসগুলো, ব্যবহারিক জিনিস, এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে রিঠা। এটা প্রকৃতির একটা পরিষ্কার করার জিনিস, মানে প্রাকৃতিক জিনিস। আমি বাসন মাজার সাবানেও এটা আপনার দিতে পারেন, মানে আপনারা ছায়ের সঙ্গে কাপড়গুলোকেও এই রিঠার মাধ্যমে কাচার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ফেনা হয়েছে এবং মোটামুটি পরিষ্কার হচ্ছে। কেমিক্যাল থেকে বেঁচে যাবেন। এটা রাত্রিরে যদি আমরা 8-10টা দিয়ে দিই তাহলে অনেকগুলো, মানে প্রায় 4-5টা কাপড় কাচা যাবে। এবং এটাকে জলে দিয়ে দিতে হবে রাত্রিরে। তারপরে এগুলোর ভেতরে দানা আছে, দানাগুলোকে সকালে ছাড়িয়ে দিলে এবং এগুলোকে ভালো করে মানে মুলতে হবে। এর মূলে মানে এর ভেতরে যে পাউডার, মানে এটা আছে, এর গুণটা, মানে এর নির্যাসটাকে বের করে নিতে হবে মূলে, মানে হাতে করে নিংড়ে নিংড়ে। তারপর একটু গরম জল করে যদি আমরা ওই নির্যাসটা বালতিতে কয়েক ঘন্টা মিশিয়ে রাখি, তারপরে কাচলে কিন্তু আমাদের পরিষ্কার হবে। যেটা আমি নিজেও আপনাদের করে দেখালাম, মানে করেছি, এটা হয়েছে। তো এটা প্রাকৃতিক। আমরা যে জলে ধোবো, আমরা জলকে কিন্তু যে সার্ফ দিয়ে এই পুকুর জল বলুন, নদীতে দিই, এতে কিন্তু আমাদের পুকুর দূষণ হয়। তাই জন্য চিন্তা রাখবেন এই বিষয়টাও। আমাদের বেদ মাতা বলছে মাটি, জল, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এই জন্যই বারবার বলি ধর্ম মানে সামগ্রিক বিচার। কিছু মানুষ শুধু ভাবেন যে এরা ধার্মিক, মানে এরা শুধু ঠাকুর নাম নেয়, মানুষকে হরে কৃষ্ণ কিংবা গায়ত্রী মন্ত্র যজ্ঞ করানোর জন্য বার্তা দেয়। কিন্তু মানুষকে আমাদের এইটাই বার্তা যে যে কোনো কাজ হবে ধর্মের সঙ্গে, যাতে প্রকৃতি, পরিবেশ, সমাজ সবার কল্যাণ হয়। এবং এর ফলে আমাদের অনেক এই যে চামড়ার রোগ হতে পারে, এই যে সার্ফগুলো ব্যবহার করি আমরা, এমনকি ক্যান্সারের মতন রোগ হওয়ার সম্ভাবনা আছে। এবং বিদেশি যে অর্থ চলে যাচ্ছে সেটাও কিন্তু আমাদের রক্ষা হবে। এইসব জিনিসগুলো করলে এগুলো যে বনাঞ্চল থেকে যারা সংগ্রহ করে তারা কিন্তু একটা অর্থ পাবে। আমাদের যে গ্রামীণ অর্থনীতি মজবুত হবে, আমাদের দেশের মানুষের কর্মসংস্থান হবে। এবং আপনারাও এইসব নিয়ে ভাবনা চিন্তা করুন, নতুন নতুন আইডিয়া করুন, কিভাবে স্বনির্ভর হতে পারেন। ওপর চাকরি না করে, কারো আন্ডারে চাকরি না করে নিজে কিছু করতে পারেন, এগুলো ভাবুন। যদি আপনাদের কোনো নতুন প্ল্যান কিছু করার ইচ্ছা থাকে, যোগাযোগ করবেন আমার সাথে। আমি প্ল্যান আছে অনেক কিছু, সে ধূপ তৈরি বলুন, মাজন তৈরি বলুন, এই বাসন মাজার সাবান, এগুলো পরবর্তীকালে ভিডিওতে আমি জানিয়ে দেব। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, আমার কাছে তথ্যগুলো আছে। এবং ওষুধ তৈরি, দশপর্ণী থেকে শুরু করে চাষের বিভিন্ন ওষুধ। তো কর্মর মধ্যে অর্থ উপার্জন করুন, কিন্তু সেটা যেন সমাজ, দেশ, রাষ্ট্রের কল্যাণ হয়, ক্ষতি না হয়। এটা মাথায় রাখবেন। ধীরে ধীরে হলেও যে কাজ করছেন সেই কাজের মধ্যে দেখুন আপনারা কি করছেন, সেই কাজের মধ্যে সমাজের কল্যাণ হচ্ছে নাকি নিজের শুধু উন্নতি হচ্ছে, নিজের অর্থ উপার্জন হচ্ছে। আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতীর 10টা নিয়ম আছে আর্য সমাজে, সেখানে বলছেন নিজের উন্নতিতে শুধু সন্তুষ্ট থেকো না, সমাজ, রাষ্ট্রের কল্যাণ, অপরের উন্নতিতেও কিন্তু এগিয়ে আসো। আর যেটা ভালো জ্ঞান আছে সেটা ছড়িয়ে দাও। বেদের জ্ঞান
সেটাও ঈশ্বরের জ্ঞান, সেটা ছড়িয়ে দাও। সমাজের সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, এই কাজ আমাদের করতে হবে। তো চেষ্টা করবেন আমাদের এই মিশনে যুক্ত হতে, যেখানে আমরা সমাজের একটা উন্নয়ন করতে পারি যেন, এবং সমগ্র মানুষের মধ্যে দেশীয় বা স্বদেশীর যে ভাবনাকে জাগ্রত করতে পারি যেন। গোমাতা জয়, গোমাতা, সনাতন ধর্মের জয়, ভারত মাতা কি জয়।